মাদ্রাসার মাহফিল এখন একটা মেলায় পরিণত হয়েছে। ঠিক করার দরকার নেই। মেলা একেবারে পুরা মেলা, এই মেয়েরা ঘুরতেছে, পর্দা নাই, কিছু নাই, ছেলেরাও ঘুরতেছে। আরে ভাই, তাহলে আপনি মাহফিল কেন করেন? আর আপনি মাহফিল কি বুঝেন? দিনই যদি আপনি না বুঝেন, আপনি যদি বুঝেনই না যে কোরআনে আল্লাহ পাক বলছে অকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা ঘরে থাকবে জাহিলি যুগের মতো, মেয়েরা তার চেহারা দেখায় ঘুরবে না। এটাই বুঝি না আমরা। আরে কি আশ্চর্য, কোরআনের মাহফিল হচ্ছে, এটা একটা মেলার মতো আয়োজন। আমি এটা পোস্ট করতে চাইছিলাম ফেসবুকে, সময়ের জন্য পারি নাই। এরকম হইতে থাকলে মাহফিল বন্ধ করে দিতে হবে, মাহফিল করা হারাম হবে। মুফতিয়ানে কেরাম ফতোয়া দিক, যদি মাহফিলে গুনাহের আড্ডাখানা হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে না। মাহফিল করার কারণে যদি আরো কিছু মানুষ পর্দা বিহীন হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে নাকি? আশ্চর্য কথা। তো আপনারা আপনাদের বউদেরকে, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, তাদেরকে বুঝান না কেন যে অন্তত কোরআনের মাহফিল এই ভয়ে হইলেও তো পর্দা করা উচিত। পর্দা তো ফরজ, এমনিতে তো পর্দা করা কি ফরজ। বুঝলাম আপনি ফরজটা বুঝেন না। আল্লাহ পাক যেটা বাধ্য করছে, দরকার নেই, আল্লাহ যেটা বাধ্য করছে এটা আপনি বুঝেন না। কিন্তু এখানে আলেম ওলামারা চলতেছে, হাঁটতেছে, তবু এই মা, এই বোনের, আপনি খেয়াল করছেন কিনা, আমি কিন্তু এই যে বয়ানে প্রতিদিন বলার চেষ্টা করি যে পর্দা নিষেধ মা ও বোনেরা, আজকে কিন্তু বলছি পর্দা ছাড়া মা ও বোনেরা। খেয়াল করছেন? হ্যাঁ, কেন বলছি? আরে কি আশ্চর্য অবস্থা। নর্মাল বাজার ঘাট মার্কেটের যে অবস্থা, এই রাস্তাটাই দেখলাম দোকানপাটে সেম অবস্থা। মানে মহিলারা বুঝতেছেও না দিন কি, ইমান কি, ইসলাম কি। আরে বোন, আপনি তো জাহান্নামে লাকড়ি হওয়ার জন্য ঘুরতেছেন, এভাবে কনফার্ম আপনি জাহান্নামে যাবেন। আপনার এই অবস্থা চলতে থাকলে আপনি তো জাহান্নামে যাবেনই, আপনার যে স্বামী ও জাহান্নামে যাবে। দায়ুস জান্নাতে যায় না, এটা রসুলের ঘোষণা। দায়ুস কি করে না? কথা বুঝাইতে পারতেছি না। এ ওয়াজ ভাল লাগতেছে না? না, ওয়াজ মাথার উপরে দিয়ে যাইতেছে না। কি করতেছি আমরা ভাই? যেই পুরুষ তার সন্তান, তার মেয়ে, তার স্ত্রী, তার বোনকে পর্দা ছাড়া বাহিরে দিল, আবার অন্য পুরুষদের সাথে মিলামেশা করার সুযোগ দিল। মিলামেশা মানে কি? দৈহিক মেলামেশা না, কথা বলার, সাক্ষাৎ করার, বসার, এগুলো সুযোগ করে দিল, পর্দা ছাড়া করে দিল, এবং সে এটাতে বাধাও দেয় না। এই পুরুষ দায়ুস। এই পুরুষ কি? লা তাদখুলুল জান্নাহ, এই পুরুষের জন্য জান্নাত নাই। আল্লাহ রাসূল স্পষ্ট করেছে, এর জন্য কি নাই? জান্নাত নাই। তা আপনি কি দায়ুস হবেন? নামাজ পড়ে কি হবে দায়ুসের? যদি আপনি দায়ুসই হন, আপনার নামাজ, আপনার অন্যান্য আমলগুলো তো আপনি বরবাদ করে ফেলবেন। মুমিনের সফলতা আজকের আলোচনার বিষয়, মুমিনের সফলতা। মুমিন কোন পথে সফল? মুমিনের সফলতার পথ কোনটা? এখনো পর্যন্ত যেই মা বোনেরা রাস্তায় হাঁটতেছেন, দয়া করে আপনারা দ্রুত বাসায় উঠে যান। আপনারা গার্মেন্টস সোয়েটারে চাকরি করেন, পুরুষ আর নারী একসাথে, এগুলো আমাদের কষ্ট লাগে। আমাদের হাতে যদি আল্লাহ কোনো দিন ইসলামী হুকুমত কায়েম করার ব্যবস্থা করে দেন, তাহলে মহিলারা আর্থিকভাবে লাভবান হোক, সেটা হবে, কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা হবে। এই নারী পুরুষ একসাথে, নাউজুবিল্লাহ। দিন শেষে আমি আজকের আলোচনা যেদিকে, আচ্ছা একটু এদিকে কইলাই, কি কোন ভীষণ কষ্ট লাগছে, আমি প্রচন্ড রকম কষ্ট পাইছি। মেয়েরা সেজে গুজে, এই স্বামী ছাড়া কোনো মেয়ের জন্য সেজে গুজে সামনে যাওয়া জায়েজ আছে নাকি? তো আপনি কারে দেখাইতেছেন রূপচর্চা করে? নাউজুবিল্লাহ। যদি কোনোদিন আল্লাহ পাক ইসলামী শরিয়া এই ভূখণ্ডে কায়েম করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, আলাদা আলাদা পাঠ থাকবে। মেয়েরা পড়াশোনা করবে, সমস্যা নাই, কিন্তু পড়াশোনাটা হইতে হবে মেয়েদের সাথে। শিক্ষিকা থাকবে মেয়েরা, সব থাকবে মেয়েরা। চাকরি করবে, ঠিক আছে, চাকরি করেন, মেয়েদের আলাদা পাঠ থাকবে। আর যদি একত্রিত করতে চান, একত্রিত এইভাবে মেলামেশার অবস্থা তৈরি করে দেন, হালত কি? হালত কি? এই কথা বলিয়েন না, এই বাবারা, ভাইয়েরা, এনে যারা দাঁড়ায় আছেন, খুব খারাপ লাগতেছে, আপনারা ওই পিছনে যান, একটু যান,
নাহলে এনেই বসেন। আমার কথা একটু শুনেন দয়া করে। আমি অল্প সময় দিব, প্রতি বছর এই প্রোগ্রামে আসি, দীর্ঘ রাত হয়ে যায়। এই জন্য এবার আবুল কাসেম ভাইকে বলছি যে ভাই এবার আমি আগে ভাগে চলে যাব, আপনার এনে যেহেতু এই রাত হয়ে যায়, না সম্ভব না, তো আপনার এনে যেহেতু রাত হয়ে যায় এই জন্য এইবার একবার আগে ভাগে আসবো। এই বসবেন, দুইবার বসেন, বসেন কই তার না, একবারই বলবো বসবেন নাকি বসবেন না, তো বসে যান। এই বাবাটা বাইরা বসেন, জায়গা আছে, তিরপল আছে, যেখানে বসে যান। এভাবে দাঁড়ায় থাকেন না, খুব বিশৃঙ্খলা মনে হইতেছে। সবাই এক এক দিকে দাঁড়ায় আছে, এদিকে যারা বসার সুযোগ আছে বসে যান, যারা দাঁড়ায় থাকার সুযোগ দাঁড়ায়, কিন্তু ওই দিকে দাঁড়ায় থাকতে পারবেন না, বসেন এই সাইডটা বসেন, সুন্দর লাগবে। এই ওই যে দূরে যারা দাঁড়ায় আছেন, এটা তিরপালের মধ্যে কি কেউ আজ্ঞা তুইছে মিয়া? তো বন্যা কে এদিকে এসে বসেন। কি একটা অবস্থা, বেশিরভাগ মানুষ কিন্তু এইদিকে ওই সোয়েটার গার্মেন্টসে, আমাদের নেত্রকোনা ময়মনসিংহের আছে, কিশোরগঞ্জ বিভিন্ন এলাকার, তো আমরা এলাকায় তো কই আজ্ঞা দিছে, হ্যাঁ কয় না, তো এলে কইছি যে এই না ময়লা টলা নাই, আসেন একটু বসেন, এদিকে আসেন। এই আর দূরে দূরে বয় যত টাইনে টাইনে না, এদিকে আসেন, এদিকে বসেন। এই পিছনে যারা আছে এদিকে বসেন, সুন্দর, এখন সুন্দর লাগতেছে না, একটু মজমাটা ভালো লাগতেছে না? এই যারা আছেন বসেন, এই বসেন বসেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক যদি কোনোদিন ইনশাআল্লাহ যদি কোনো দিন ইসলামী হুকুমতের পরিবেশ তৈরি করে দেন, কোরআন সুন্নাহ অনুযায়ী এই ভূখণ্ড পরিচালিত হয়, বলেন না আল্লাহ কবুল করুক। আল্লাহ তো হাসিনার পলায়নের দৃশ্য দেখাইলো, এই মেনন ইনু ব্যাংসায় ব্যাংসায় ইসলামের বিরুদ্ধে কথা কইতো, আল্লাহ এরারে গ্রেফতার করলো, এই দৃশ্য আমরা দেখলাম। শামসুদ্দিন চৌধুরী মানিক কলাপাতা নিয়ে বইরে আছে, এই দৃশ্য আমরা দেখলাম। এই আওয়ামী লীগ নেতা করে টাইন্না টাইন্না রশি দিয়া লয়ে যাইতেছে, এটাও দেখলাম। আল্লাহ গো, এবার একটাই আশা, এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করে নাও, এই ভূখণ্ডকে কোরআনের জন্য কবুল করে নাও। সমাধান একমাত্র কোরআনের পথে, এছাড়া সমাধান নাই ভাই। বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, কষ্ট আর কষ্ট, শেষ নাই। স্বামী স্ত্রী দুইজন অফিস করে আলাদা আলাদা, বাচ্চারে সময় দেওয়ার টাইম নাই। সেই সকাল 8টার সময় গেছে, রাত 10টা 11টা 12টায় আইছে, এখন স্বামী ও স্ত্রীর একটু সময় দেওয়ার সুযোগ নাই। স্ত্রীও ক্লান্ত, স্বামীও ক্লান্ত, কিন্তু সকালবেলায় 8টার সময় অফিসে গিয়া গোসল কইরা খায়াটায়া যখন ফ্রেশ হয়ে গিয়া বয়, তখন ঠিকই অফিসের যে ম্যাডাম আছে তার দিকে নজর যায়। রোম্যান্সটা শুরু হয় ওখানে। রাত্রে 12টার সময় ক্লান্ত হইয়া স্বামী স্ত্রী ফিরে, রোম্যান্স করবো দূরের কথা, মাথা তো হ্যাং হইয়া থাকে, এক একটা গোসল করবো না কি করবো, দুইলা খায় আর ঘুমায়। আবার সকালবেলায় দৌড়, এদিকে বাচ্চারা রাখা গেছে কাজের মহিলার সাথে। অনেকে করে কি, বাচ্চারা কোরআন শেখানোর ইচ্ছা নাই, কিন্তু বাসায় রাখবো কই, মাদ্রাসা ফেলায়, তো মানে কোরআন শেখানোর উদ্দেশ্য না, নাউজুবিল্লাহ, কোরআন শেখানো কি না উদ্দেশ্য না, বাচ্চারা রাখবো কই, জায়গা নাই, কয়েকটা মাদ্রাসাত ফেলায়, তো পাশের একটা মাদ্রাসাত ফেলায়, তুই কিছু শিখলে শিখলো, না শিখলে ঘুরে থাকিনে। কি কথা কন না, এই হালত আছে না নাই? এদিকে কি শুরু হচ্ছে, শুরুটা হচ্ছে কি, বিয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। কাহিনী কি, স্বামী স্ত্রী একজন আর একজনকে দেখতেও পারে না, সময় তো দেয় না একজন আর একজনরে, কোথায় দেখবে? দুইটাই চাকরি করে, দুইজন, একজন যেখানে চাকরি করে সকালে মাঞ্জা মুঞ্জা দিয়ে স্প্রে স্টে লাগাইয়া ওখানে যায়, স্ত্রীরা দেখানোর লেগে না, তো ওই যে ম্যাডাম একটা যে সামনাসামনি বয়, হেটারে দেখানোর লেগিয়া হয় ম্যাডামও, আর যেই ঘরের মহিলা আছে সেও ওই পাশের কলিং কিংবা অফিসের বস কিংবা যে কেউ একজনের দেখানোর লেগে সাজ্জা গুজ্জা যায়। দিন শেষে পরিণতি, ম্যাডামের লগে স্যার ভাগ্যে গেছে, স্যারের লগে ম্যাডাম ভাগ্যে গেছে। হচ্ছে কি হচ্ছে না? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকীয়া যাচ্ছে তাই বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পরকীয়ার কারণে আমাদের সমাজ কি হচ্ছে? কথাগুলো মনে হয় আসমান থেকে পড়তেছে, একটাও হাসা কথা না, না হইতেছে কিছু? হ্যাঁ, কি হইতেছে? স্বামীকে স্ত্রী যদি সময় না দেয়, এই যৌবনের বয়সটাকে যদি দুইজন চাকরি করে নষ্ট করে দেয়, তাহলে তার যে যৌবনের চাহাত, আল্লাহ প্রদত্তভাবে তার যে শারীরিক চাহিদা, এটা সে কারো না কারো কাছে পূরণ করবেই, এটা মনে রাখবেন।
তিন জিনিস, কয় জিনিস? তিন জিনিস কোনো না কোনোভাবে ব্যবহৃত হবেই। যদি সুস্থভাবে ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সুস্থভাবে ব্যবহার না করেন অন্য কাজে হইলেও গিয়া ব্যবহার হবেই। পানির স্রোত, পানি যখন চলতে থাকে এটাকে যদি ড্রেনের ব্যবস্থা করে না দেন একেবারে গতানুগতিক যাওয়ার জন্য, সামনে যদি কোনো বাঁধ থাকে তাইলে এটা সামনের দিকে না যাইতে সাইডের খেতে হইলেও যাইব। যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রীর মাধ্যমে পূরণ না হয় তাহলে এই যুবক অবশ্যই গুনাহ করবে। আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ বলছিলেন, যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুনাও করতেছে না, তার গুনাও হয় না বিয়েও হয় না, তাইলে তার যৌন সমস্যা আছে। এত সহজ না, হয় যৌন সমস্যা আছে আর না হইলে যদি যৌন সমস্যা না থাকে বিয়ে কেন করতেছে না, হয় গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড যায় কারোর সাথে, নাউজুবিল্লাহ পাশের বাড়ির বাবির লগে যে কের লগে আকাম কুকাম করতেছে। একটু কাট কথা হয়ে যেতেছে না, একটু কঠিন লাগতেছে। সমাজ তো ধ্বংস হয়ে যাইতেছে, আমরা কর্ম কি? সমাজ কি হয়ে যাইতেছে? ধ্বংস হয়ে যাইতেছে গা। আমরা কর্ম কি? আমরা এইভাবে কাট খোলামেলা না বলে দিলে, এই যে মা বোন যেইভাবে রাস্তায় ঘুরতেছে, যুবকরা মাহফিলের প্যান্ডেলে বসবে দূরের কথা, কয়টা সুন্দরী মেয়ে ঘুরে দেখান যায় এটা চিন্তা। আচ্ছা দেই তো এই মাহফিলে কয়টা সুন্দরী মেয়ে আইছে, কোনোটার নাম্বার নেওয়া যায় কিনা? আস্তাগফিরুল্লাহ। দেখেন আপনি যখন আমার এই যে আয়াত পড়ছি আলোচনার বিষয় এগুলোই, কিন্তু তর্জমাতান আমি যাচ্ছি পরে। আমার একটু রাগটা বেশি হয়ে গেছে অবস্থাটা দেখিয়া। এইসব অঞ্চলগুলোতে আসলে কষ্ট খুব বেশি লাগে, খুব বেশি কষ্ট লাগে। হাই হচ্ছেটা কি? গাইরত নাই, আত্মসম্মানবোধ নাই। আচ্ছা বলেন, কোনো বাবা যার আত্মসম্মানবোধ আছে তার মেয়েরে হাফ প্যান্ট পরায়া তার শরীরের অবয়ব দেখা যাবে, আর গভীরে যেতে পারতেছি না, তার সব কিছু বোঝা যাবে, হাফ প্যান্ট পইরা ফুটবল খেলতে দিবে? গায়রত থাকলে, আত্মসম্মানবোধ থাকলে। আরে ভাই আপনি বাবা আপনার মেয়ের এইভাবে দিবেন, আপনার বন্ধু পর্যন্ত, আপনার বন্ধু যে বন্ধু আপনার সাথে চলে সেও দেখবেন আপনার মেয়ের দেখে মজা নিবে। কথাগুলো একটু কষ্ট লাগতেছে, মনে কষ্ট নিতেছেন? মাফ করে দিন, একবারে মাফ করে দিন। কলিজা একবারে, মানে আমরা অন্তর থেকে দিল থেকে বলছি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين আল্লাহ পাক বলেন, ও মুমিন বান্দা, সফলতার পথ কোনগুলো? একজন মুমিন কখন সফল? এই যে বড় বড় বিল্ডিং দেখলে অনেক ভাইরা আছে যাদের মনে হয় আরে কোন বাসায় থাকি আর কত বড় বড় বিল্ডিং, আমারও যদি একটা বিল্ডিং থাকতো। কেউ আছে এমন মনে হয়, আছে না নাই? আরে এত সুন্দর গাড়ি, আর আমি একটা বাঙ্গারি সাইকেল দিয়া অফিসে যাই, আমার যদি একটা ভালো গাড়ি থাকতো, মনে হয় কি হয় না? মুমিনের সফলতা কোন পথে? আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতা কোন পথে। এই যে লক্ষ লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, কিংবা সুন্দরী একটা বউ নারী, এগুলো কি মুসলমানের সফলতা? হ্যাঁ, আপনাদেরকে বলি ভাই, আপনার কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই, কোটি কোটি টাকাওয়ালারা কি সুখে আছে এটা একটু দেখেন আগে। কোটি কোটি টাকাওয়ালারা কতটুকু সুখে আছে আগে সেটা দেখেন। আল্লাহ পাকের কাছে কে সম্মানী? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে চীনা, কে রাশিয়ান, কে জাপানিজ, কে ইন্ডিয়ান, কে বাঙালি, কে মায়ানমারের, এগুলো আমার কাছে ধর্তব্য না। আমি আল্লাহর কাছে ধর্তব্য হইল কে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ।
আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ, কথা কয় না? সম্মান। রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সাওয়ালা রিক্সা চালায়, মাটি কাটে ভাত খায়, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন একেবারে দিনে আনে দিন খায়, অথচ সে আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউটারে পর্দায় রাখে, হালাল রিজিকের তালাশ করে, গুনাহের কাজে জড়ায় না। আল্লাহর কাছে এর চাইতে সম্মানিত ব্যক্তি কেউ নেই। বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, বড় পিসা বইতে আরে, কিন্তু ওই ব্যক্তি যে তাকওয়াবান এবং আমলওয়ালা, তার চাইতে ওই ব্যক্তি বড় মুফতি, বড় পীর, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, যে দিনদার নয়, দুনিয়া তালাশ করে, পকেটের দান্দা করে, সেই মুফতি, বক্তা, শাইখুল হাদিসের চাইতে দিন আনে দিন খায়, ওই লোক আল্লাহর কাছে সম্মানী। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ও নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে সম্মানিত হওয়ার তরিকা, মুমিনের সফলতার তরিকা বাতলে দিয়েছেন। মুমিন কোন পথে সফল হবে? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজী হযরত আলী দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা,
পর্দা সারা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন সুন্নাহর কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি হুজুরের আলোচনা শুনতেছিলাম। আগে যে হুজুর কথা বলতেছিলেন ইকবাল হোসেন মাসুম, মাওলানা ইকবাল হোসেন মাসুম দামাত বরকাতুহু, হুজুর খুব ভালো কথা বলতেছিলেন এবং সবচেয়ে কষ্টের জায়গা, আফসোসের জায়গা, পরিতাপের বিষয়, আমরা এখনো পর্যন্ত দিন কি, দিনের চাওয়াটা কি, এটাই বুঝাইতে পারলাম না জাতিকে। আমরা হয় বুঝাইতে পারি নাই, নাহলে আমাদের নমনীয়তার কারণে এই অবস্থা। এটা কোরআনের মাহফিল, এখানে আল্লাহর বিধানের আলোচনা হবে, অথচ আল্লাহর বিধানই লঙ্ঘিত হচ্ছে।